কুয়াশার ভিতরে বড়ি দিলাম, দিয়ে কিভাবে এই বড়িগুলো শুকালাম তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো এই বড়িটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। 25শে ডিসেম্বর বড়িটা দিয়েছিলাম, মাত্র 3 ঘন্টা রোদ্দুর পেয়েছিল। তারপরে এই বড়িটা আর আমি রোদ্দুরে দিতে পারিনি ঠিক মতন। তারপরে 2 দিন দিয়েছি, তা কি বলবো, ওই 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো এরকম রোদ্দুর পেয়েছে। কিন্তু বড়িগুলো আমি কি করে শুকালাম, তো ভিডিওটা তোমরা সবাই দেখো। এরকম সমস্যা হয়তো তোমাদেরও হতে পারে কোনোদিন, তো জানা থাকলে তোমরাও কিন্তু এইভাবে আমার মতো করে বড়িগুলো শুকায় নিতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো সবাই, কেউ যেন স্কিপ করো না। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। এই যে দেখো এই চিনির বড়িগুলো দেখো, আর এই যে এইগুলো দেখো কিরকম হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, মানে নষ্ট আর হবে না, খাওয়া যাবে, কোনো অসুবিধা, কোনো গন্ধ হয়নি, ভালোই আছে। এই যে দেখো বড়ি দেওয়ার জন্য মাসকলাইর ডাল নিয়েছি আমি এখানে উম 2.5 কেজি, মানে বিউলির ডাল বলে, আমরা বলি চিরির ডাল যে নিয়েছি। আর এখানে দেখো একটা কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো, আমরা আবার এখানে বলে জাত কুমড়ো। আর এই যে দেখো একটু মান কচু নিয়েছি। ওই কচু আমি আবার এই বড়ির ভিতরে দিলে না খেতে ভালো লাগে। তো দেখো আগের থেকে ঝেড়ে বেছে পরিষ্কার করে রেখেছি। ডাউলটা তো যেদিনকে জলে দিলাম ভিজালাম, তার মানে ছিল 24শে ডিসেম্বর। তো এদিনকে কিন্তু ভালোই রোদ ছিল, উম রোদ্দুর দেখে কিন্তু দিয়েছিলাম। আমার ছেলেকে বললাম নেটে দেখো দিনই আবহাওয়ার সংবাদ কি। তা ও বললো, মা 2 দিন রোদ্দুর হবে, তো তুমি দিতে পারো। তো আমি দিলাম। ও ছোট মানুষ কি দেখি দেখেছে জানি না। তো দেখো ভিজায়ে তো দিয়েছি। তারপরে দেখো এই যে দেখো কুমড়ো তো কুড়ায় নিয়ে জল চিপে নিয়েছি। এই যে দেখো কতখানি কুমড়ো হয়েছে। কুমড়ো কুড়ানো ভিডিও দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। বড়ির ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়, তো দেখতে তোমাদের সমস্যায়। কিন্তু আজকের ভিডিওটা সত্যি তোমাদের যদি কোনো সমস্যা হয়, তো তখন এইভাবে তোমরাও সমাধান করতে পারবে। তো এই যে দেখো ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে দেখো এবার আমি এই পরের দিন সকালবেলায় এই সকালবেলায় এই নেটে তুলবো আমি। এই যে জলের ভিতর থেকে এরকম ভাবে হুম, মানে মেশিনে আমি এই ডালটা মাড়াই করব। তো ডালটা আটা যখন মাড়াই করতে যাব, তার 1 ঘন্টা আগে আমি নেটের ভিতরে এভাবে তুলে রেখে দিয়েছিলাম, মানে জলটা যাতে ঝরে যায়। তো দেখো এইভাবে আমি একটু হাতে হাতে করে নিচ্ছি, কেন অনেক সময় ডাল মানে ভালো ধোয়া যায় না, নিচের দিকে খোসা থাকে, তো এই জন্য। আর এই যে দেখো একটু কচু, ছোট ছোট করে কচু কেটে নিয়েছি। এই যে দেখো কচুটাও কেটে আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো ছোট ছোট করে একটু আলুর মতো ছোট করে কেটে নিয়েছি। আর এবার দেখো এই যে ডালগুলো রয়েছে, ডালের ভিতরে কিন্তু কুমড়ো মিশিয়ে নিতে হবে। কুমড়ো দিয়ে কচু দিয়ে ভালো করে মিশিয়ে তবে দেবো, তাহলে মেশিনে মাড়াই করে নিয়ে আসবে, তখন আর ওখানে যেয়ে আর মিশাতে হবে না। এটা বাড়ি থেকে মিশিয়ে নিতে হয়। আর আমাদের এই ডালটা কোটাতে নিয়ে যাচ্ছে যখন, তখন কিন্তু সকাল 7টা। তো এ সময় তো চারিদিকে কুয়াশা আছে, বোঝা যায় না যে রোদ্দুর হবে কি হবে না 7টার সময়। আর ডাল কুটতে না সকালেই যেতে হয়, কারণ মেশিনের ওখানে আবার অনেক লোক আসে, ভিড় হয়ে যায় এই জন্য। আর এই যে দেখো আমি যে কুমড়ো আর কচু গুলো রেখেছি, এগুলো দেখো যে কচু গুলো কেটে রেখেছি, সব একসাথে মিশিয়ে নিতে হবে। কুমড়োটাও মিশিয়ে নিতে হবে, তা নাহলে ওখানে যেয়ে না মেশিনের কাছে যেয়ে মিশানো যায় না। তাই বাড়ি থেকে ভালো করে মিশিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে কুটিয়ে আনতে হবে। ডাল কোটানো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও ধরার কোনো লোক নেই। ওর বাবা তো নিয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের দাদাই নিয়ে যাচ্ছে। কুটে এসে তবে তোমাদের সাথে দেখা হবে। এই যে দেখো কুটে নিয়ে চলে এসেছে।
আর এই যে বড়ি দেওয়ার জন্য দেখো আমি বাটি নিয়েছি, ছোট বাটিতে একটু লবণ নিয়েছি, দুটো বাটি গামলা, আর এই যে কাপড় নিয়েছি, ছোট কাপড়। এই কাপড়েই বড়ি দেবো। তো চলো ছাদে চলে যাই। তো আমি আগে চলে গেছিলাম, আমার মেয়ের কাছে ফোনটা দিয়েছিলাম যে তুমি একটু নিয়ে আসো, আমি আগে যে দিতে থাকি। তো ও কাজ গুছিয়ে নিয়ে তবে তো আসবে। এই যে আমরা দুইজনে আগে চলে এসেছি। তো এই যে দেখো ছাদের পরে তো এখনো রোদ্দুর আসেনি, তখন প্রায় 11টা বাজে। তো খুব চিন্তা করছিলাম যে এই মাথায় বড়ি দিচ্ছি, কি করব, ফ্রিজে রেখে দেব নাকি বড়ি দেব বুঝতে পারছি না। আবার অনেকেই বলছে না হবে, কিন্তু আমাদের সাথে আবার আরো দুইজনেরা বড়ি দিয়েছে। একই সাথে পরেও আমি দেব বড়ি। ওই যে ওই পাশে ওরা দিচ্ছে। তো ওরা দিচ্ছে সেই সাহসে সাহসে আমরাও বলছি তাহলে আমরাও দিই। কি করব, দিতে থাকি। তো তখন 11টা বাজে, এই যে ফেনানো শুরু করে দিচ্ছি। আহ মানে আপনাদের দাদাও দিচ্ছে একটু ফেনায়, আমু ফেনাচ্ছে, আমু বড়ি দেবো। তো এই যে ওই পাশে ওরাও দিচ্ছে, আমরাও দেব। তো তখন কিন্তু দেখো এখনো রোদ্দুর আসেনি, এই চিন্তায় করছিলাম। তো দেখো তো দেখো আমরা দুইজনে মিলে মিলে ফেনাচ্ছি আগে প্রথমে। তো আপনাদের দাদাই ফেনাবে আর আমি বড়ি কাটবো। তো সাথে আমার বাড়িওয়ালা দিদিও একটু দিয়েছিল বড়ি। তো প্রথমে আর কি আসেনি, সে পরে আসছিল। তো এই যে দেখো, আর এই যে দেখো একটু ছাদে পরে আমার মেয়ে একটু ভিডিও করলো যে ফুল হয়েছে। তাই যে ছাদটা কিন্তু অনেক বড় ছাদ আমাদের। এই যে ওই পাশে ওরা দিচ্ছে, মানে আরো দুইজন, মানে আমরা তিনজনেরা দিয়েছিলাম। তো এই যে দেখো আমি ফেনায়ে, তো এই যে দেখো বড়ি কেটে দিচ্ছি। তো এই ফেনাটা আর কি একটু লবণ দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ আমার মেয়ে পরে আসছিল, তো পরে ও বড়ি দিচ্ছিল বলে পরে আর ভিডিও করা হয়নি। যে প্রথম ফেনানোটা দেখানো হয়নি, যেহেতু মানে কি বলবো, মনের ভিতরে তো কোনো মানে খুব চিন্তিত ছিলাম এই জন্য। তো এই যে দেখো আমি বড়ি কেটে দিচ্ছি। দেখো আমি মানে খুব বেশি ভালো পারি না, যতটুকু যা পারি কোনো রকমে নিজের কাজটা চলে। তো এই যে দেখো আমি তোমাদের একটু দেখায় দিচ্ছি যে এরকম দেখো একটু ভেসে উঠবে, তখন এরকম পাতলা হলে তো যখন বুঝতে হবে যে ফেনাটা উঠেছে তখনই বড়িটা দিতে হবে। আর আমি কিন্তু এই ফেনানো বড়িটা কিন্তু বেশি জল দিইনি ফেনানোর সময়, অনেকে কিন্তু জল দিয়ে দিয়ে ফেনায়, কিন্তু ওই বড়িগুলো কি হয়, পাতলা হয় খুব, কিন্তু ভাজার সময় না প্রচুর পরিমাণে তেল টানে বড়িতে। তাই একটু মানে জল কম দিয়ে কিন্তু আমি ফেনাই, আর একটু ফেনা কম রেখেই বড়ি দিই, খুব বেশি ফেনাইনি। তো এই যে দেখো আমি মনে করি, আর এই বড়িতে এই যে সে দেখো দিদি, বাড়িওয়ালা দিদিও চলে এসেছে। তো আমার মেয়ে আবার এক হাত দিয়ে, যে দেখো আমার মেয়েও বড়ি দিচ্ছে, ও এক হাত দিয়ে মানে আর কি একটু ভিডিও ধরছিল তাই। তো দেখো এই যে ছোট ছোট টুকরো কাপড়ে আমি বড়ি দিলাম, আর একটা টিনি আমি বড়ি দিয়েছি। তো তোমরা দেখতে থাকো তারপরে বড়ির অবস্থা আমার কি হয়। এই যে দেখো একটা টিনি তো দিয়েছি, আর এই যে এই রোদ্দুরের এই অবস্থার এই পাশে দেখো অন্য আর দুইজনেরা দিয়েছিল, একটা নেটে দিয়েছে আর একটা ওই যে হলুদ কাপড়ে দিয়েছে। আর এবার দেখো আমার বড়িগুলো কি পরিস্থিতি হয় লাস্ট অবধি। তো আর এই যে দেখো চন্দ্রমল্লিকা ফুল একটা এখানে একটা ঝুড়ির ভিতরে দিয়েছে, দেখো কত সুন্দর ফুল হয়েছে। এই যে দেখো মানে কি বলবো, 3টের সময়, 3টে সাড়ে 3টের সময় বড়িগুলো তুলে নিয়ে এসেছে। আর এই যে দেখো সব একটা একটা করে তো মেলে দিচ্ছে, একটাও কাপড়ে দাঁড়ায়নি, মানে সব এর তলাটা তো একেবারে ভিজে, কাপড়ে কামড়ায় ধরিনি। সব এই যে উল্টে সব এইভাবে মেলে দিচ্ছি আমি ঘরে, বাক্সর পরে, টেবিলের পরে, সব একটা একটা করে এই যে মেলে দিচ্ছি। দেখো এর তলাটা না একেবারে কাঁচা, দেখো একেবারে মানে কোনো রকমে তুলে এনেছে, উপরটা একটু শুকায়ছে, আর এটা কিন্তু একেবারে কাঁচা। এই যে দেখো আমরা দুইজনে মিলে কিন্তু সেই বড়িগুলো একটা একটা করে টেবিলের পরে, বাক্সর পরে মেলে দিয়েছি, দিয়ে মানে 4-5 ঘন্টা ফ্যান চালিয়ে রেখেছি। আর এই যে টিনটা দিয়েছি, টিনটার বড়িগুলো একটু দাঁড়িয়ে আছে, মানে এগুলো একটু শুকায়ছে।
তো আর এই যে দেখো ফ্যানটা চালিয়ে রেখেছি। তো এই ফ্যানটা চালিয়ে রাখার জন্য কিন্তু বড়ির তলাগুলো কিন্তু শুকায় গেছে। এই যে দেখো, মানে এই ঘরের ভিতরে আমরা কেউ ছিলাম না, এই প্রচন্ড শীতের ভিতরে 4-5 ঘন্টা ফ্যান চালিয়ে রাখার পরে বড়িগুলো সব তলাগুলো একেবারে শুকায় গেছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর শুকাবে তলাগুলো। এই যে দেখো কি অবস্থা ছিল আর কেমন হয়েছে। তারপরের দিন একটু রোদ হয়েছিল, 2-3 দিন একটু রোদ হলো, মানে ঘন্টা খানিক করে রোদ পেয়েছে মনে হয়। তো তলাগুলো সব লাল হয়ে গেছে আর বড়িগুলো দেখো এখন শুকায় গেছে, মানে কোনো রকম বেঁচে আছে, নষ্ট হয়নি। এই যা। তো তোমাদের যদি এরকম কোনো বিপদে কোনোদিন পড়ো, যদি হয়, কিন্তু তোমরা কিন্তু এইভাবে ফ্যান চালিয়ে রেখে দিতে পারো। আর এখন কি হবে, এখন যদি আর রোদ্দুর না দিতে পারে তো এটা কিন্তু গ্যাসের চুলায় একটু গরম করে করে রেখে দিলে এটা শুকিয়ে যাবে, ভিতরটা যতটা ভিজে আছে। আর এই যে চিনির বড়িগুলো না, এগুলো না ভালো শুকায় গেছে, এগুলো আর নষ্ট হবে না, এগুলো সব ঠিকঠাক আছে। এই যে দেখো এগুলো কিন্তু এই যে দেখো উঠে যাচ্ছে, এটার তলা এর ভিতরটা ভালো শুকায় গেছে। কিন্তু আমার পাঁপড়ের বড়িগুলো, ওইগুলো আছে নরম, তবে ওইগুলো গ্যাসের চুলাতে গরম করে আমি রেখে দেব, যদি কালকে একদিন রোদ্দুর না হয়। আর রোদ্দুরি একদিন রোদ্দুরি দিলে শুকায় যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে যেন ভুলো না, তোমাদের মতামতটা একটু জানিও। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে অজানা অনেক টিপস, নতুন নতুন রান্নার ভিডিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।